আজ পার্কে কমলেশবাবুর মায়ের সাথে দেখা হলো। ভদ্রমহিলা ওর আয়ার সাথে এমন দুর্ব্যবহার করলেন, কি বলবো। মারা গেছে? কি বলছো গো বৌমা? হ্যাঁ মা, আজ ভোরবেলায়। দাদাবাবু আমার নামে খুনের অভিযোগ এনেছে। ওমা, সে কি কথা? কিন্তু কেন? মাসিমা পুরো সম্পত্তি ওর নামে লিখে দিয়েছিলেন। মায়ের অভ্যাস ছিল বারবার উইলের নমিনি চেঞ্জ করার। ভেবেছিল যদি আবার চেঞ্জ করে দেয়, তাই এই কাণ্ডটা ঘটিয়েছে। আই সি। চুপ কর, একদম মুখে মুখে কথা বলবি না। আপনি এভাবে কেন বলছেন? আপনি খেতে চান না বলেই তো মানায়নি। আমি খাই না খাই সেটা পরের কথা, তোর বানানোর কথা তুই বানাবি। আমি কি তোর পয়সায় খাই নাকি? আমার টাকা আমি নষ্ট করব, তোর কি? নাকি বানিয়ে সেটা লুকিয়ে লুকিয়ে নিজেই খেয়ে নিয়েছিস? মাসিমা, এইসব কথা বললে আমি কিন্তু আপনাকে এখানে ফেলে রেখে চলে যাব। তখন দেখবো কে ধরে ধরে নিয়ে যায়। হ্যাঁ এ মা, এভাবে বলবেন না। যতই হোক উনি বয়স্ক মানুষ। আর মাসিমা, এভাবে কাউকে কষ্ট দিয়ে কথা বলে কি লাভ? তুমি কে বাছা? মাঝখান থেকে ফোপর দালালি করতে এসেছো? আমাদের নিজেদের মধ্যেকার ব্যাপার হঠাৎ করে নাক গলাতে চলে এসেছো। যত সব। দেখলেন তো অবস্থা। আসলে কি বলুন তো মাসিমা, এটা তো পাবলিক প্লেস, তাই আমি কথা বলতে এগিয়ে এলাম। কিন্তু যখন বলছেন ব্যক্তিগত ব্যাপার, তখন আর নাক গলাচ্ছি না। তবুও পাবলিকের সামনে কাউকে অপমান করাটা ঠিক না। জানেন মা, আজ পার্কে কমলেশবাবুর মায়ের সাথে দেখা হলো। ভদ্রমহিলা ওর আয়ার সাথে এমন দুর্ব্যবহার করলেন, কি বলবো। কার? জ্যোতির ওপরে? হোমা, খুবই অভাবী মেয়ে জানো তো। কিন্তু জ্যোতি তো ওর অনেক পুরনো লোক, তার সাথেও দুর্ব্যবহার করছিল। তার সাথেও মানে? আর কার সাথে দুর্ব্যবহার করেন? কার সাথে করে না তাই বলো। ভীষণ বদমেজাজি আর না কুঁচু মহিলা। বংশমর্যাদা, টাকা পয়সা এসবের না খুব অহংকার। আগে তো এই বাড়িতেই থাকতো, মাঝখানে কয়েক বছর নাকি শ্বশুরের আদি বাড়িতে গিয়েছিল। এই কয়েক সপ্তাহ আগে ফিরে এসেছে। অবশ্য আগে এতটাও খিটখিটে ছিল না, তাই নাকি? তাহলে হঠাৎ কি এমন হলো? অবশ্য অনেক সময় অসুস্থতার কারণে বা বয়স হলেও মানুষ খিটখিটে হয়ে যায়। শুধু বয়স বা অসুস্থতা নয় বৌমা, মানুষটার খিটখিটে হওয়ার পিছনে আরো অনেক কারণ আছে। কি কারণ মা? ওর ছেলেটার কথা একটু ভেবে দেখো তো বৌমা। কে? কমলেশবাবু? উনি তো খুব ভালো নিরীহ ধরনের মানুষ, ধর্মকর্ম নিয়ে থাকেন। ওকে নিয়ে আর কি সমস্যা? ধর্ম? সেটাই তো সমস্যা বৌমা। অত বড় বাড়ির একমাত্র ছেলে, সে নাকি বিয়ে থা না করে বেনারসের ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। মায়ের চিন্তা হবে না বলো তো? এত বড় বংশের কোনো বংশধর নেই, ছেলেটাকে একা রেখে মরেও তো শান্তি পাবে না গো। হ্যাঁ, মারা গেছে? কি বলছো গো বৌমা? হ্যাঁ মা, আজ ভোরবেলায়। এক্ষুনি গাড়ি এসে নিয়ে গেল, আমরা তো টেরই পাইনি। আহারে, মানুষটা এতদিন পরে পাড়ায় এলো। ভেবেছিলাম একদিন গিয়ে দেখা করে আসবো, সে আর হলো না। অসুস্থ ছিলেন ঠিকই, তবে সেদিন দেখে আমিও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি উনি চলে যাবেন। সবই কপাল, বুঝলে বৌমা, সবই কপাল। পিকলু, এই অঙ্কগুলো 30 মিনিটসে কমপ্লিট করবে, ঠিক আছে? বৌদি গো, আমাকে বাঁচান বৌদি, বৌদি বাঁচান। এ কি আপনি? কি হয়েছে? ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো? না বৌদি, কিচ্ছু ঠিকঠাক নেই। দাদাবাবু আমার নামে খুনের অভিযোগ এনেছে। ওমা, সে কি কথা? কিন্তু কেন? আমি তো শুনলাম হার্ট ফেল করে মারা গেছেন। তাই তো গেছে বৌদি, ডাক্তারবাবু ওর রিপোর্টে তাই লিখেছে। কিন্তু দাদা বলছে আমি নাকি ইচ্ছে করে মাসিমাকে হার্টের ওষুধ দিইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে ওষুধ দিয়েছি, আর তাই পুলিশে আমার নাম দিয়েছে। হ্যাঁ, পুলিশ কি এসেছে? হ্যাঁ বৌদি, বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে আমাকে গ্রেপ্তার করার জন্য। আপনি তো সবাইকে বিপদ থেকে বাঁচান বৌদি, এবার আমাকেও বাঁচান প্লিজ প্লিজ। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। খুনের মতো বড়সড় অভিযোগ আপনার নামে আছে, থানায় আপনাকে যেতেই হবে। আপনি ভুল করছেন অফিসার।
উনি কিন্তু বলছেন যে উনি কাল রাতে ওষুধ খাইয়েই গিয়েছিলেন। উনি বললেই আমায় বিশ্বাস করতে হবে? সেই একইভাবে কমলেশবাবুর মুখের কথাতেই আপনি ওকে গ্রেফতার করতে পারেন না। আমি কি পারি না পারি সে কি আপনার থেকে শিখতে হবে ম্যাডাম? দেখুন, না জানা থাকলে শিখতে তো হবেই। আপনি হয়তো জানেন না যে কোনো অভিযোগের ভিত্তিতেই একজন মহিলাকে সন্ধ্যের পর গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া যায় না। আপনি আমায় আইন শেখাতে আসবেন না। বেশ, আসবো না। হ্যালো, হ্যাঁ রাজেশ দা, আপনি বলেছিলেন না যে সন্ধ্যের পরে কোনো মহিলাকে থানায় নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, সেটা আপনি একটু আমাদের লোকাল থানার অফিসারকে বুঝিয়ে বলে দিন তো। নিন, কথা বলুন। হ্যালো, কে বলছেন? ও ইয়ে স্যার, ওকে স্যার, নো স্যার। কমলেশবাবু, আমি জানি আপনি খুবই শোকাহত। অসহায়তা থেকে একটা ভেন্ট খুঁজছেন নিজের ওপরে তৈরি হওয়া রাগটাকে বের করার জন্য। কিন্তু একবার জ্যোতিদির কথাও ভেবে দেখুন। উনি গরিব মানুষ, এমনিতেই চাকরি হারা হলেন, তার উপরে এসব পুলিশ কোর্টের চক্কর কাটাটা ওর জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি প্লিজ এই কেসটা তুলে নিন। এ আপনি কি বলছেন মিসেস সেন? আমি ধার্মিক মানুষ, অন্যায় করা অন্যায় সহ্য করা দুটোই অন্যায় বলে মনে করি। আপনি কি ভাবছেন শুধু নিজের রাগ বের করার জন্য আমি ওর বিরুদ্ধে কেস করছি? মোটেই না। তাহলে কেন করছেন? কারণ ও সত্যিই দোষী। ও ইচ্ছে করে হার্টের ওষুধটা দেয়নি, একদিন নয় 7 দিন। দেখুন, যদিও ও প্রায় আমার মায়ের সাথে দুর্ব্যবহার করত, তবু আমি ওকে কিছু বলিনি। এমনকি মা যখন ওর নামে পুরো সম্পত্তি লিখে দিয়েছিল, তখনও আমার খারাপ লাগেনি। কি? মাসিমা পুরো সম্পত্তি ওর নামে লিখে দিয়েছিলেন? কিন্তু কেন? কারণ আমি নিজেই বলেছিলাম। আসলে আমি আমার ভগবানকে নিয়ে থাকি তো, মাসে 2 মাসে একবার বেনারসে বাবার ধামে যাই। আমি সম্পত্তি নিয়ে কি করব? কিন্তু ও তো আমার মায়ের জীবনটাই কেড়ে নিল। ওকে তো আমি জেলের ঘানি টানাবো। কিন্তু সম্পত্তি যদি উনি পেয়ে গিয়েই থাকেন, তাহলে খুন করার তো কোনো কারণ নেই কমলেশবাবু। আপনি বুঝতে পারছেন না, মায়ের অভ্যাস ছিল বারবার উইলের নমিনি চেঞ্জ করার। ভেবেছিল যদি আবার চেঞ্জ করে দেয়, তাই এই কাণ্ডটা ঘটিয়েছে। আই সি। আচ্ছা, আমি কি ওই হার্টের ওষুধের শিশিটা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন না, মায়ের ঘরে আসুন। হ্যাঁ, চলুন। এই যে এটা, আমি নিজে ওষুধ কিনি, তাই খুব ভালো করেই জানি কোনটা কবে ফুরোবে। আমার হিসেব মতো এটা 7 দিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বুঝলাম। আচ্ছা কমলেশবাবু, মাসিমার কি নিঃশ্বাসে প্রবলেম ছিল? না মানে অক্সিজেন সিলিন্ডার দেখছি। হ্যাঁ, আসলে মায়ের স্লিপ অ্যাপনিয়া ছিল। ও, রাতে ঘুমের মাঝে নিঃশ্বাসে প্রবলেম হতো, অক্সিজেন কমে যেত। এটা তো ভয়ানক ব্যাপার। না না, ওটা নিয়ে কোনো চাপ ছিল না। মা রোজ রাতে অক্সিজেন মাস্ক পরেই ঘুমোতো। কাল রাতেও ঘুমিয়েছিল, অক্সিজেনে কোনো সমস্যাই ছিল না। ওষুধ খায়নি বলেই হার্ট ফেল করেছে। আর এর জন্য যে দায়ী তাকে আমি ছেড়ে দিতে পারবো না, তাহলে তো মাতৃহত্যার পাপ আমার হাতেই লাগবে। সরি মিসেস সেন। কমলেশবাবুর কথা যদি সত্যিও হয়, কেন জানি না, তবুও জ্যোতিদিকে খুনি ভাবতে মন চাইছে না। এতদিন ধরে কাজ করছেন, এত অপমান সহ্য করেছেন, হঠাৎ এখন কেন? তাও ছেলে কাছে ফিরে আসার পরে। এত রাতে কমলেশবাবুর বাড়িতে কে এলো? সকালে তো সেরকম কাউকে দেখলাম না। মহিলা? এ কি, কমলেশবাবু এরকম এদিক ওদিক দেখছেন কেন? যেন মনে হচ্ছে কেউ যাতে না দেখে সেটা লক্ষ্য রাখছেন। জানলাটা বন্ধ করে দিল। যদি কোনো আত্মীয়ই হয়, তাহলে এত লুকোচুরি কিসের? কে ওই ভদ্রমহিলা? আচ্ছা মা, কমলেশবাবুর কোনো বোন বা দিদি আছেন? মানে খুব ক্লোজ কেউ? না না, কেউ নেই। ওদের বংশে ওই একমাত্রই আছে, আর তার জন্যই তো ওর মা কমলেশের বিয়ের জন্য অত তাড়া দিচ্ছিল। কিন্তু কেন বলো তো বৌমা? আসলে কাল অনেক রাতে আমি একজন মহিলাকে গাড়ি করে কমলেশবাবুর বাড়িতে আসতে দেখেছি। নিজেই চালিয়ে এসেছে গাড়িটা। কই,
মর্নিং ওয়াকের সময় তো আমি কোনো গাড়ি দেখলুম না বাপু। স্ট্রেঞ্জ, এত রাতে এলো আর ভোর হতে না হতেই চলে গেল। গোপন অভিযান নাকি? কে যে বলো বৌমা, কমলেশ আমাদের মাটির মানুষ, এক প্রকার ব্রহ্মচারী বলা চলে। ওর আবার অভিসার। দাঁড়ান, আমি বরং নিজেই কমলেশ বাবুকে জিজ্ঞেস করে আসছি। আরে দূর মশাই, এসব কাজে একটু একটু ঝুঁকি তো নিতেই হবে। কি বললো? কাকে ঝুঁকি নিতে হবে? কেন? কলটা শেষ হোক, তারপরে ঢুকবো। আমি তো প্রথমেই বলেছিলাম 10 লাখ অনলাইনে আর বাকি কাজ হবার পরে ক্যাশে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা ভালো ঠেকছে না। এত টাকা কেন দিচ্ছেন, তাও ক্যাশে? না না, এখন প্রশ্ন উত্তরের সময় নয়, আগে পুরো ব্যাপারটা আমায় দেখতে হবে। ট্যাক্সি! সামনের ট্যাক্সিটাকে ফলো করুন। নিশ্চয়ই 10 লাখ টাকা তুলতে গেছে, কিন্তু টাকাটা কাকে দেবে? কাল রাতের সেই মহিলাকে। কিন্তু কেন? ওই ট্যাক্সিটাকে ফলো করুন, দেখি এই টাকাটা নিয়ে এবার কার কাছে যায়। কার বাড়ি এটা? রাতের ওই মহিলার? না, এভাবে গাড়ির ভেতর থেকে কিচ্ছু বোঝা যাবে না, আমায় সামনে গিয়ে দেখতে হবে। ডক্টর প্রমিত সরকার, কার্ডিওলজিস্ট। কাউকে খুঁজছেন ম্যাডাম? না মানে একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। আচ্ছা, এক্ষুনি যে ভদ্রলোক বাড়িতে ঢুকলেন, উনি কি প্রায়ই এখানে আসেন? না না ম্যাডাম, উনি তো এই নিয়ে মাত্র 3 দিন এলেন। এই তো সপ্তাহ 2 আগেই প্রথমবার এসেছিলেন। আপনার স্পষ্ট মনে আছে? হ্যাঁ ম্যাডাম, স্পষ্ট মনে আছে। আসলে স্যার তো কোনো পেশেন্ট পার্টির সাথে বাড়িতে দেখা করেন না, তাই কালে ভদ্রে কেউ এলে আমার মনে থেকে যায়। আপনিও কি স্যারের সাথে দেখা করবেন? না থাক, আজ উনি ব্যস্ত আছেন, আর একদিন আসবো। ভাই, একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো না বৌদি। তোমার এক বন্ধু ছিল না, যে আইডিসিবি ব্যাংকে চাকরি করে? ওই যে গো, একবার একটা কেসে আমায় কালপ্রিটের অ্যাকাউন্ট ডিটেলস বলে দিয়েছিল। আচ্ছা, সে এখনো কি ওই ব্যাংকেই আছে? আছে মানে, সে তো ম্যানেজার হয়ে গেছে। ও গ্রেট! ও আরেকবার আমার একটা উপকার করতে পারবে? আসলে জানি না এটা ঠিক এথিক্যাল কিনা, কিন্তু এই ডিটেলসটা না পেলে আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না। ও তোমার বিশাল বড় ফ্যান বৌদি। তোমার কথা শুনলে ও মানা করবে না। আর তাছাড়া তুমি তো সেই ডিটেলস কোনো অসৎ কাজে বের করছো না, বা অন্য কারুকে দিচ্ছও না, তাহলে সেটা আনএথিক্যাল হলেও হার্মফুল নয়। এবার বলো কি করতে হবে? আমাদের উল্টো দিকের বাড়ির কমলেশ ভট্টাচার্যর একটা অ্যাকাউন্ট আছে আইডিসিবি ব্যাংকে। ওনার অ্যাকাউন্টের ডিটেলস আমার চাই। আর ওই অ্যাকাউন্ট থেকে সপ্তাহ 2 মধ্যে প্রায় 10 লাখ টাকা একটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ওই অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলসটাও আমার লাগবে। রাজেশ দা, আপনাকে যে কেসটার কথা বলেছিলাম সেটার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি পেয়ে গেছি। হ্যাঁ, আমার সন্দেহ ঠিকই, 10 লাখ টাকাটা ডক্টর প্রমিত সরকারকেই পাঠিয়েছে। হ্যাঁ, আমিও সেটাই প্ল্যান করছি, কিন্তু একজন কমনার হিসেবে সেটা তো আমি একা করতে পারবো না। তাই আপনি যদি ওকে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল 10টায় সেম অ্যাড্রেস। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখুন, আমি সাধারণ মানুষ, আমাকে চেনার কথাও নয়, তবে আপনি যে মহান কাজ করেছেন তার জন্য আমি নিশ্চিত এবার আপনাকে সবাই ঠিক চিনতে পারবে। আপনি কে বলুন তো? বাড়ি এসে এসব ভুলভাল কি বকছেন? বেশ, তো আমি না হয় ভুল বকছি,
আপনি তাহলে ঠিকটা বলে দিন, মিস্টার কমলেশ ভট্টাচার্য আপনাকে 10 লাখ টাকা কেন ট্রান্সফার করেছিলেন? টাকা? কিসের টাকা? কি বলছেন কি আপনি? ও, আপনি ভুলে গেছেন? আচ্ছা, তার মানে আপনি নিশ্চয়ই গতকাল যে 10 লাখ টাকা ক্যাশ পেয়েছেন সেটাও ভুলে গেছেন। এই আপনি জানতো ভুলভাল কথা বলছেন। এই কে আছিস? ওনাকে বের করে দে তো। আমি ভুলভাল বলতে পারি, কিন্তু কমলেশ বাবু তো মিথ্যে বলবেন না, না হলে আমি এই টাকা পয়সার কথা কি করে জানলাম বলুন? কি বলেছে কমলেশ? কি বলেছে? এই বলেছে যে আপনি ওর মাকে ভুল ওষুধ দিয়ে খুন করেছেন আর জাল ডেথ সার্টিফিকেট বের করে দিয়েছেন। না, মিথ্যে কথা বলেছে। আমি এরকম কিছু করিনি। সেটা তো কেউ মানবে না ডক্টর, কারণ ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে তার সাফাইয়ে আপনি কি বলবেন? আপনাকে কিন্তু এবার খুনের দায়ে জেলে যেতেই হবে। না, বিশ্বাস করুন, খুনটা আমি করিনি। খুনটা ওই কমলেশই করেছিল। রাতে অক্সিজেনের নবটা বন্ধ করে দিয়েছে। সুভাষিনী দেবী শ্বাসকষ্টে মারা গিয়েছিল। আমি শুধু ওর কথা মতো একটা ন্যাচারাল হার্ট ফেলের সার্টিফিকেট লিখে দিয়েছিলাম। টাকাটাও সেই জন্যই দিয়েছিল। আমি খুন করিনি, বিলিভ মি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। বেশ তো, বিশ্বাস করলাম। অফিসার, ভেতরে আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ও মাই গড! আমার শুধু একটাই প্রশ্ন, কেন করলেন এটা? আমার কিছু করার ছিল না মিসেস সেন। অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আমারও তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল শুধুমাত্র মায়ের জেদের জন্য। মানে? কলেজে পড়তে বেনারসে গিয়ে তারার সাথে আলাপ হয়েছিল। ও বাঙালি মেয়ে, একে গরিব, তার উপরে জাতেও আমাদের থেকে নিচে। কিন্তু ভালোবাসা তো সেসব দেখে না। কিন্তু মা কিছুতেই রাজি হলো না, বলল ওকে বিয়ে করলে আমায় ত্যায্য পুত্র করবে। তাই আমি মায়ের অনুমতির জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম বিয়ে করতে রাজি না হলে এক সময় ঠিক রাজি হয়ে যাবে, কিন্তু হলো না। তাই বাধ্য হয়ে আমায় এই পথটা বেছে নিতে হলো। আর মাঝরাতে যে মহিলা আপনার কাছে এসেছিল সে কে? আমার স্ত্রী তারা। মাকে না জানিয়ে আমরা বেনারসে মন্দিরে বিয়ে করি, ওখানেই সংসার পাতি। তবে মাকে কিছু বলতে পারিনি। ঠিক করেছিলাম মা মারা গেলে ওকে নিয়ে আসব, কিন্তু মায়ের মৃত্যুর পরে দেখলাম মা সব সম্পত্তি জ্যোতির নামে করে দিয়েছে। ও, তাই জ্যোতির থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য ওকে খুনের মামলায় ফাঁসাতে চাইলেন? যে খুনটা নিজে করলেন সেটার দায় অন্যের ঘাড়ে দিতে চাইলেন? আমার কিছু করার ছিল না। না কমলেশ বাবু, আপনার অনেক কিছু করার ছিল। ভালোবাসার জন্য অনেক কিছু করা যায়। মাকে রাজি না করাতে পারলে আপনার উচিত ছিল সম্পত্তির মোহ ত্যাগ করা, কিন্তু আপনি একসাথে সবটা চেয়েছিলেন। সেটাই আপনার অন্যায়। আর আজ তার শাস্তি আপনার সাথে সাথে আপনার স্ত্রী আর মাকেও পেতে হলো। ভালোবাসা মানুষকে মহান করে, লোভী হতে শেখায় না। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।